আপনাকে কেন গুলি চালাতে হলো? স্যার বলুন, স্যার বলুন, কি কারণ ছিল যে আপনাকে গুলি চালাতে হলো? স্যার, স্যার এটা আমাদের জানা দরকার। প্লিজ আমাদেরকে বলুন, স্যার। স্যার, স্যার। গুলি চালানোর কি এমন হয়েছিল যে গুলি চালানোর আসল ঘটনা কি ছিল স্যার বলুন স্যার। স্যার আপনাকে প্লিজ স্যার আপনাকে জবাব দিতেই হবে স্যার প্লিজ স্যার দয়া, কি হয়েছে দয়ার স্যার? এরা বলছে যে আমি নাকি ওকে গুলি করেছি। ওরা মিথ্যে বলছে, আমি জানি যে দয়া। স্যার আমি জানি না স্যার আমি কখন দয়া। না অভিজিৎ, তুমি ভেতরে যেতে পারবে না। তুমি দয়ার প্রাণ নিয়েছো, তোমাকে আমরা গ্রেপ্তার করছি। স্যার, যার খুন হয়েছে তার নাম ডিকে, একজন প্রাইভেট ডিটেকটিভ। ওর কাজের লোক লাশটা দেখেছে সকালে। দয়া, এর মুখ তো ক্ষতবিক্ষত, মনে হচ্ছে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে একাধিক গুলি করে মারা হয়েছে একে। স্যার, এই রুমের জিনিসপত্র সব ঠিকঠাক জায়গায় আছে, কিছুই হয়নি। মনে তো হচ্ছে না এখানে কোনো হাতাহাতি হয়েছে। স্যার, স্যার এই কাভার্ড আর লকার তো খোলা আছে, আর সব জিনিসপত্র নিজের জায়গায় আছে। দেখে তো মনে হচ্ছে যে কেউ এতে হাতই দেয়নি। স্যার, টাকার গয়না যে কে সেই আছে। মনে হয় উনি যা চাইছিল সেটা পেয়ে গেছে। স্যার, গুলি। তিনটে গুলি চলেছে দয়া। স্যার। হ্যাঁ বলো ফেডরিক। স্যার, এই জানলাটার কাঁচ সরানো হয়েছে, তার মানে খুনি এখান থেকেই পালিয়েছে। হ্যাঁ,